আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর বুকে একটি মাত্র সালাত আছে যা তার সেই সালাতের বিকল্প কোনো সালাত নেই। এই একটি মাত্র সালাত আছে যা অতীব সহজ। এই সালাতের বিকল্প আর কোনো পদ্ধতি নেই যা এত সহজ, কিন্তু সেই সহজ সালাতটা আমরা অধিকাংশ লোক পারি না। যে সালাতে আজান নাই, যে সালাতে একামত নাই, যে সালাতে রুকু নাই, যে সালাতে সেজদা নাই, যে সালাতে বৈঠক নাই, এমন একটি সালাত যা অতীব সহজ। এই সহজ পদ্ধতি, এই সহজ সালাতটা আমরা আজও পর্যন্ত অধিকাংশ লোক আমরা আদায় করতে সক্ষম হলাম না, আদায় করতে পারলাম না। গোটা পৃথিবীর সমস্ত বই পড়তে পারি, কিন্তু কয়েকটি শব্দ মুখস্থ করতে পারি না। সারা দুনিয়ার আইন বিষয় জানতে পারি, কিন্তু এই আইন বিষয়ে আমরা জানতে পারলাম না। সারা পৃথিবীর সমস্ত ট্রেনিংগুলো পারি, কিন্তু এই ট্রেনিংটা আমি পারলাম না। এই অসহায় পিতামাতা যে ছেড়ে চলে যাচ্ছে, সে তার পাশে দাঁড়িয়ে যে সালাতে রুকু নেই, সেজদা নেই, অনেক কিছু নেই, শুধু দাঁড়িয়ে একটা রাকাতও না, দুইটা রাকাতও না। অন্য সালাতে 2 রাকাতে, এক রাকাতে সানা আছে, তাকবীরে তাহরিমা আছে, সানা আছে, রুকু আছে, সেজদা আছে, শেষ বৈঠকও আছে। কিন্তু এমন একটি সালাত, যে সালাত শেষ বিদায়ে আমাকে আপনাকে জানানো হবে, যারা বিদায় নিয়ে চলে যায় তাদেরকে জানানো হয়, একটা আনুষ্ঠানিকভাবে সুন্দর পন্থায় একজন মুসলিম মাইয়েতকে বিদায় দেওয়া হয়, যা অন্য কোনো আনুষ্ঠানিকভাবে এত সুন্দরভাবে পরিপাটি করে দেওয়া হয় না। সেই সময় আপনি একটু বিবেক দিয়ে ভাবুন, আপনি সে 1, 2 থেকে শুরু করে BCS পর্যন্ত ডক্টরেট ডিগ্রি পর্যন্ত নিয়েছেন, অনেক অর্থ আপনার পিছনে ব্যয় হয়েছে। যে সম্পদ ব্যয় করেছে, অর্থ সম্পদ টাকা পয়সা, যে পিতামাতার জন্য, সেই পিতামাতা আপনাকে বড় করেছে, ধনাঢ্য করেছে, উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছে, কিন্তু সেই পিতামাতার জানাজায় দাঁড়িয়ে নিজের পক্ষ থেকে 2-1টি পদ্ধতি, কয়েকটি কথা মুখস্থ করে তার এই অসহায়ের পাশে দাঁড়িয়ে আপনি কথা বলার সেই সুযোগ আপনি পাননি। শুধুমাত্র বড়ই হয়েছেন। যে পিতামাতার সম্পদ রেখে গেল, যে পিতামাতার সম্পদ খেয়ে বড় হয়েছি, অর্থ নিয়ে লেখাপড়া করেছি, অর্থ নিয়ে আনন্দ ফুর্তি করেছি, অর্থ নিয়ে অনেক কিছু করেছি, অনেক বন্ধু সাথী বর্গ সব পেয়েছি, কিন্তু সেই পিতামাতার সামনে তাকে শেষ বিদায়ের জন্য যা কিছু করা হয় সেটাও শেষ মুহূর্তে করতে পারছি না। অনেক নেতা নেত্রী অনেক কিছু বিদায় নেয়, অনেক জায়গার থেকে পোস্টিং হয়, বিভিন্ন জায়গায় বদলি হয়, সেখানে একটা আয়োজন করা হয়, সুন্দর করে সেই আয়োজনগুলো আমরা পরিপাটি নেতৃত্ব দিয়ে তাকে বিদায় জানানো হয়, ফুলের তোড়া ইত্যাদি হাজার রকমের পদ্ধতি দিয়ে। কিন্তু না, ওইগুলো আপনার এখানে করতে হবে না, ওই সমস্ত সম্মানই এখানে আনতে হবে না, কিন্তু আপনার পিতা এবং আপনার মাথা আত্মীয় স্বজন পরিবারের ছেলেমেয়ের জানাজায় দাঁড়িয়ে সবচেয়ে উত্তম বিদায়, যেখান থেকে আর ফিরে আসবে না, সেই বিদায়ের সময় কয়েকটি কথা আপনি বলতে পারবেন না? এই সহজ পদ্ধতি সালাতটা আদায় করতে পারবেন না, দোয়াটা বলতে পারবেন না? তাহলে আপনার আমার মতো হতভাগা ছেলে সন্তান থেকে কি লাভ ওই পিতামাতার, যে 10 বছরই ধরলাম, 15 বছরই ধরলাম, আপনি আপনার পিতামাতার সাথে খেয়েছেন, সাথে থেকেছেন, সব কিছু করেছেন, কিন্তু ওই জানাজায়
কয়েকটি শব্দ আপনাকে বলে দিচ্ছি, ওই বয়সটা ধরে রাখেন, আমি পরে বলছি। এমন কোনো মুসলিম দেশ নাই, এমন কোনো মুসলিম এলাকা নাই যেখানে সকাল সন্ধ্যা একটা আওয়াজ আপনি শুনতে পান না, যে আওয়াজটা প্রত্যেক দিন দৈনন্দিন 5 বার ভেসে আসে, দৈনন্দিন 5 বার ভেসে আসে, দৈনন্দিন 5 বার ভেসে আসে। সে আওয়াজটা হচ্ছে আজান। আজান প্রত্যেকটা মুসলিম এলাকায়, প্রত্যেকটা মসজিদ থেকে, প্রত্যেকটা যেখানে 1-2 জন লোক আছে, 3-জন 5-জন লোক আছে, সেখানে সালাত আদায় করতে গেলে একটি আজান দেয়, আহ্বান করে। সেই আহ্বানের প্রথম যে কয়টা শব্দ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, প্রথমে সেই 4টে শব্দ উচ্চারণ করে, জোড়ায় জোড়ায় 2বার বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আবার বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই 4টা শব্দ ওখানেই বলে, সেই 4টা শব্দ জানা যায় সময় লাগে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওই 4টা তাকবীর, এই 4টা তাকবীর আপনাকে আলাদা কলেজে, ইউনিভার্সিটি, স্কুল, মাদ্রাসায় পড়া লাগবে না, আপনি শুনে মুখস্থ করতে পারেন না। আশ্চর্য বিষয়, আজানের প্রথম যে 4টে জোড়ায় জোড়ায় শব্দ বলা হয়, ওই 4টা আপনি কতকাল, ওই 4টা আপনি কতদিন শুনেছেন তার ইয়াদটা নাই। আপনাকে আর একটু বলি, এই মুসলিম সমাজে চলতে গেলে, সাক্ষাৎ হতে গেলে যে শব্দটা প্রয়োগ করে সেটা অতীব সহজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই ছোট্ট একটি বাক্য যা প্রত্যেকটা মানুষের হৃদয়ে আঘাত এনে মানুষের পরে শান্তি অবতীর্ণ করায়, তার মনটা নরম হয়ে যায়। শান্তির বাণী যখন পৌঁছায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভাই রাগান্বিত আছে, সে শান্তিপ্রিয় হয়ে যায়, সে ক্ষিপ্ত আছে, সেই সালামের বিনিময়ে শান্ত হয়ে যায়। যখন মানুষ দোষারোপ করে, একের পরে এক মারামারি কাটাকাটি হয়, মিলিত হয়, তখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই শব্দ দিয়ে মানুষের বন্ধুত্ব সৃষ্টি হয়। এই শব্দ বলেই একজন মুসলমানের একটা অভিবাদন জানানো হয়, একটা স্বাগত জানানো হয়। এই অবস্থায় এই শব্দ তো আপনার কোনো প্রতিষ্ঠানে পড়ে, এই শব্দ কখনো প্রতিষ্ঠানে পড়ে অন্যের কাছ থেকে শেখাও লাগে না, এমনি শুনে আপনার মুখস্থ হয়ে যায়। তাহলে গেল কি, আপনার শব্দ গেল, আল্লাহু আকবার গেল, আর আপনার সালাম গেল। শব্দ গেল আল্লাহু আকবার গেল 4 বার, আর 1 বার গেল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই শব্দটা তাহলে 2টা বাক্য, এখানে আল্লাহু আকবারের 4টে শব্দ, আর এখানে সালামের একটি বাক্য। এই 2টা আপনি মনে রাখলেন, সেই ছোটবেলার থেকে শুরু করে আপনার বড় হওয়া পর্যন্ত, সেই 10-12 বছরই ধরলাম, 20, 25, 40, 50 আমি ওদিকে যাব না। এই 10 বছরে আপনি কতবার শুনেছেন, 2 জায়গায় 2টা শব্দ মনে রাখলেন। আর লাগবে কি, একটা হলো সূরা ফাতিহা, একটা সূরা, যে কোনো একটা সূরা, আরেকটা হলো দুরুদ ইব্রাহিম, যেটা আমরা সালাতের মধ্যে শিখি, বলি। আরেকটা হলো মাইয়েতের জন্য খাস দোয়া, যেটা আমরা বলি, সেটা। এখন আপনাকে বলছি, তাহলে আপনাকে সূরাতুল ফাতিহা, অন্য একটি সূরা পড়া লাগবে, আর আরেকটি লাগবে কি, দুরুদ ইব্রাহিম, যেটা আমরা সালাতের মধ্যে পড়ি। আরেকটি লাগবে কি, শুধুমাত্র মায়েতের জন্য দোয়া, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা। এই যে দোয়াটা, এখানে আপনার সংখ্যা বলার আগে বলে দিই, এই দোয়াটা লাগবে, আর কিচ্ছু না। রুকুর দোয়া লাগবে না, সেজদার দোয়া লাগবে না, বৈঠকের দোয়া লাগবে না। এই 4টা জিনিস আপনি কি 14-15 বছরে কি শেষ করতে পারবেন না? ওই যে এসএসসি পাস করার আগে কতগুলো বই পড়েছেন, ওই যে এইচএসসি পাস করার সময় কতগুলো বই পড়েছেন, ওই যে উপন্যাস পড়ে কতগুলো বই শেষ করেছেন, কিন্তু সমস্ত বই, ইংরেজি, বাংলা, ফিজিক্স, কেমিস্ট্রি, ভূগোল, বিজ্ঞান সব পড়েছেন,
কিন্তু এই 13 বছরের মধ্যে এই শব্দগুলো, এই কয়েকটি কথা বলতে পারবেন, শিখতে পারেননি। হায় আফসোস, শিখতে পারেননি। যে সম্পদ খেয়েছেন সেই সম্পদের কৈফিয়ত দিতে পারবেন পিতামাতাকে? অসম্ভব, অসম্ভব। বলছিলাম যে 13 বছর, 10, 11, 12, 13 বছর একসাথে থেকেছেন, একসাথে খেয়েছেন, একসাথেই আপনি লেখাপড়া করেছেন। এরপরে সংসারের জীবনে আলাদা ইত্যাদি যা হন কোনো ব্যাপার না। কিন্তু 13 বছরের খোরাকির বিনিময়ে পিতামাতার এই দোয়াগুলো, শেষ সালাদটা, শেষ জানাজার দোয়াটা আপনি আপনার পিতামাতাকে দিতে পারলেন না, বিনিময়টা দিতে পারলেন না। যদি লক্ষ টাকা চেতেও তাহলে অবশ্যই তো আপনি ইনকাম করে দিতে পারতেন, কিন্তু আপনার লক্ষ টাকা চাইনি। শেষে আপনার এই কাছে একটা দোয়া চেয়েছে, দোয়া, সেই দোয়ার শেষ অনুষ্ঠানে আপনি শেষ দোয়াগুলো করতে পারলেন না। আপনাকে বলছিলাম, যদি এই মায়েতের জন্য দোয়ার এই শব্দ আমি আমার সহজভাবে হিসাবে 25 থেকে 26 অথবা 27, এরকম আপনার গণনা হতে পারে, আমার গণনা হতে পারে। এই আমি পেয়েছি 26 পর্যন্ত, যদি উচ্চারণের ক্ষেত্রে হয় 26টা শব্দ। যদি আপনাকে 13 বছর ধরে নেওয়া হয় তাহলে আপনার কয়টা করে আসছে শব্দ? এই 26টি শব্দ যদি আপনি মনে করেন তাহলে অবশ্যই 2টা করে শব্দ আপনার আসবে বছরে। 2টা করে শব্দ কি মুখস্থ করতে পারবেন না? বছরে 2টা কি শব্দ মুখস্থ হয়নি? এই 2টা শব্দ মুখস্থ করতে করতে 13 বছরে 26টি শব্দ মুখস্থ হয়ে যেত, তাহলে আপনার ওই কাউকে ডাকতে হতো না, অবশ্যই আপনি জানাজা পড়তে পারতেন। যে জানাজায় এত পৃথিবীর বুকে সমস্ত সালাতের থেকে সহজ পৃথিবীতে এরকম আর কখনো সহজ সালাত নেই। এই 13টা বছরে আপনার 26টা শব্দ মুখস্থ করতে বছরে 2টা শব্দ বললেই যথেষ্ট হয়ে যেত। আপনার পিতা, আপনার মাতা, আত্মীয় স্বজন ওই টাকা দিয়ে যদি একজন ভাড়াটিয়াকে কিনে নিয়ে একটা ছেলে সন্তানকে বলতো, তুমি প্রত্যেক দিন সপ্তাহে আমার 2টো শব্দ মুখস্থ করে দিবে এবং আমার শেষ বিদায়ের সময় তুমি দাঁড়িয়ে আমার জন্য শেষ বিদায়ের জন্য এই আনুষ্ঠানিক দোয়াটা করে দিবে, অবশ্যই সে হয়তো পারতো। কিন্তু আপনি কি করলেন? শেষ বিদায়ে, শেষ মুহূর্তে আপনার শিক্ষা, আমার শিক্ষা, এই সমস্ত শত শত বই পড়া, এই সবগুলোকে ধূলিসাৎ করে দিল। আমি আমার পিতার সামনে দাঁড়িয়ে, আমি আমার মাতার সামনে দাঁড়িয়ে, আমি আমার ছেলেমেয়ের সামনে দাঁড়িয়ে শেষ বিদায়ের সময়, শেষ মুহূর্তে এই শব্দগুলো বলে দিয়ে আমি কখনো সালাত আদায় করতে পারলাম না, আল্লাহু আকবার বলতে পারলাম না, 4 বার মুখ দিয়ে বলতে পারলাম না, শেষে সালাম বিনিময় করতে পারলাম না, সেই মধ্যেখানে কয়েকটি দোয়া তাও শিখতে পারলাম না। ওই দোয়ার মধ্যে যে সূরা ফাতিহার পর একটি দোয়া, আমরা একটি সূরা শিখি, একটি সূরা মিলাই, সেই সূরাটাই হচ্ছে সূরাতুল ইখলাস। সেই সূরাতুল ইখলাস, এই ছোট্ট একটি সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোটা সমস্ত কিছুর পরিচয় রয়েছে, নিহিত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজস্ব স্বয়ং তার রবের পরিচয় লুকায়িত এই সূরাটা ওখানে পাঠ করা হয়। অনেকে মিলাই পড়িয়ে দেয়, অথবা সুন্দর জন্য পড়ে, অথবা আল্লাহ তাআলা সার্বভৌমত্বের ক্ষমতার জন্য ওটা বলে, অথবা আল্লাহ তাআলাকে ভালোবেসে ওটা পড়ে। অনেক কিছু আছে যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিচয় নিহিত সেই সূরার ভিতরে। সেই সূরাটাও 4 লাইনের সূরা, সেটাও আপনি মুখস্থ করতে পারলেন না। সম্মানিত উপস্থিতি, ওখানে 26 আর এখানে কয়েকটি শব্দ। এইভাবে যদি আপনি আপনার কষ্ট, শ্রম সব কিছুকে ভুলে গিয়ে আপনি করা শিখিয়ে দিয়ে আপনি আপনার পিতামাতার সামনে যদি দাঁড়িয়ে চোখের পানি ফেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলতেন, তাহলে হয়তো আপনার দোয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে কবুল করে নিতেন। যে তার সন্তান তার পিতামাতার জন্য দোয়া করছে, সে তার পিতামাতার জন্য দোয়া করছে, আরও বলছে যে আল্লাহ তার নিজের সন্তান দোয়া করছে,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই কবুল করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সন্তানের প্রতি পিতামাতার দোয়া, পিতামাতার প্রতি সন্তানের দোয়া কবুল হয়, কবুল হয়। সেইটা যখন করছেন অবশ্যই আরশের মালিক সেটা কবুল করতেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে কষ্ট দিতে বলিনি, কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না। অবশ্যই আপনারা আপনারা অবশ্যই আপনারা সমস্ত দোয়াগুলো নয়, এই জানাজার দোয়াটা চেষ্টা করবেন মুখস্থ করার জন্য। প্রত্যেক দিন একটি করে শব্দ নিন, প্রত্যেক দিন একটি করে শব্দ নিন, নিয়ে ঠিকই মুখস্থ করে, সুন্দরভাবে মুখস্থ করে আপনি আপনার নিকটত্ব আত্মীয় স্বজন পিতামাতা যখনই মারা যায় অগ্রগামী ভূমিকা রেখে আপনি সালাত আদায় করুন। যেখানে সেই শুরুতে বলছিলাম আল্লাহ আকবার, এমন কোনো মুসলিম মানুষ নেই যে শব্দটা শোনে না, এটা মুখস্থ হয়ে যায়। এমন কোনো মুসলিম মানুষ নেই যে আসলে সালামটা বলতে পারে না। তা আসুন এগুলো শিখে নিয়ে পার্থিব জীবনে সমস্ত কিছু পড়ে থাকবে, কিন্তু অসহায়ত্ব বরণ করে ওই গহীন কবরে যে আপনার আমার লাভ নেই। কিছু এখান থেকে সঙ্গী করে নিয়ে, কিছু অর্থ নয়, সম্পদ নয়, নেকি নিয়ে আপনাকে কবরে আলোকিত করতে হবে, পরকালে পাড়ি দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সৎ কাজ করে নেকি অর্জন করে পরকালে পাড়ি দেওয়ার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য সে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।